শরীফ ওসমান হাদির কফিন সামনে রেখেই ন্যায় বিচারের শপথ, খুনিরা পার পেলে কেউই নিরাপদ নয়। বিপ্লবীকে হত্যা করা যায় আদর্শকে নয়, হাদির কবর জিয়ারতে জামায়াত আমিরের কঠোর বার্তা। এমপি প্রার্থীকে গুলি বিচ্ছিন্ন ঘটনা নয়, কারা এখন টার্গেটে উদ্বিগ্ন জাতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। আল্লাহ শরীফ ওসমান হাদিকে তুমি শহীদ হিসেবে কবুল করো। নতুন ভোরের আলো ফুটলেও আর জাগবেন না শরীফ ওসমান হাদি। নিজের অন্যতম আদর্শ কবি নজরুলের পাশেই আজ চিরনিদ্রায় শুয়ে আছেন তিনি। মানুষের দ্বারে দ্বারে ছুটে বেরিয়ে যে ভালোবাসা তিনি অর্জন করেছিলেন, তার প্রতিদানেই যেন আজ শোকে ভারী হয়ে তার কাছে ছুটে আসছেন অসংখ্য মানুষ। রোববার ভোরে ফজরের নামাজ শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারাত করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দোয়া করা হয় হাদিসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায়। আল্লাহ শরীফ ওসমান হাদিকে তুমি শহীদ হিসেবে কবুল করো। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিপ্লবীদের হত্যা করে কখনোই তাদের আদর্শ ও চেতনাকে মুছে ফেলা যায় না। যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, সমস্ত সন্দেহ ও সংশয়ের ঊর্ধ্বে উঠে খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। খুনিরা যদি পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারোর জীবনই নিরাপদ থাকবে না। একই ধরনের মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, একজন এমপি পদপ্রার্থীর উপর গুলিবর্ষণ কখনোই বিচ্ছিন্ন কোনো ঘটনা হতে পারে না। তিনি প্রশ্ন তোলেন, জুলাই যোদ্ধাদের মধ্যে কে কে এখন টার্গেটে? এই প্রশ্নে জাতি আজ উদ্বিগ্ন। এ সময় তিনি ইন্টেলিজেন্স ব্যর্থতার জন্য দায়ীদের নাম প্রকাশের দাবি জানিয়ে বলেন, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলেই হাদির কফিন সামনে রেখে দেওয়া অঙ্গীকার সত্য ছিল তা প্রমাণিত হবে। অনুষ্ঠানে অংশ নিয়ে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি বলেন, আমরা কোনো অনুদান চাই না, আমরা চাই ন্যায় বিচার। শহীদ হাদির রক্ত যেন বৃথা না যায়, এই দাবিতেই আজ সোচ্চার পরিবার, সহযোদ্ধা এবং দেশবাসী। রাফসান রাফি, উত্তরবঙ্গ 24 টিভি।